বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ দিন দিন বাড়ছে। অনেক রোগীকে একটি শয্যার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। অনেক সময় 1 বছরের বেশি সময় অপেক্ষা করতে হয় একটি রেডিওথেরাপির জন্য। এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে প্রায় দ্বিগুণ ৬৯,৪০৯ কোটি টাকার বাজেট প্রস্তাবের পাশাপাশি হাসপাতালের সক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ক্যান্সার চিকিৎসা। স্বাস্থ্য মন্ত্রণালয় 3টি বড় হাসপাতালের সম্প্রসারণ পরিকল্পনা চূড়ান্ত করতে 24 জুন বৈঠকে বসছে। প্রস্তাব অনুযায়ী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা 500 থেকে বাড়িয়ে 1200 করা হবে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের শয্যা 200 থেকে 300 করা হবে। 250 থেকে 500 শয্যায় উন্নীত হবে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। এছাড়া দেশের 427টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, ঢাকা ও চট্টগ্রামে 1157 কোটি টাকা ব্যয়ে 170টি নতুন নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে। বাংলাদেশে বর্তমানে আনুমানিক 13 থেকে 15 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর প্রায় 2 লাখ নতুন রোগী শনাক্ত হন এবং প্রায় 1.5 লাখ মানুষের মৃত্যু হয় এই রোগে। দেশের সবচেয়ে বড় সরকারি ক্যান্সার হাসপাতাল হলো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু 500 শয্যার এই হাসপাতাল প্রতিদিন রোগীর যে চাপ সামলায় তা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ভর্তি প্রয়োজন এমন অনেক রোগীকে শয্যার জন্য অপেক্ষা করতে হয় কয়েক মাস পর্যন্ত। জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোস্তফা আজিজ সুমন জানান, সমস্যা শুধু শয্যা সংকটে সীমাবদ্ধ নয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, আমাদের শয্যা সংখ্যা 500 হলেও রোগীর চাহিদা তার দ্বিগুণেরও বেশি। এমনকি 1200 শয্যা হলেও অনেক রোগীকে ফেরত যেতে হবে। বাস্তবে আমাদের 2000 শয্যা প্রয়োজন। তার মতে, ক্যান্সার হাসপাতালের পরিস্থিতি সাধারণ হাসপাতালের চেয়ে আলাদা। তিনি বলেন, জ্বর বা সাধারণ রোগের রোগীরা কয়েকদিন পর হাসপাতাল ছাড়েন, কিন্তু ক্যান্সার রোগীদের দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়। শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় 3 মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হয়। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সরঞ্জামের ঘাটতি চিকিৎসা সেবাকে কঠিন করে তুলেছে। ডাক্তার সুমন বলেন, হাসপাতালে 7টি রেডিওথেরাপি বাংকার থাকলেও বর্তমানে মাত্র 2টি রেডিওথেরাপি মেশিন চালু রয়েছে। এর ফলে রোগীদের রেডিওথেরাপির জন্য 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হয়। তিনি আরো বলেন, আমাদের মাত্র একটি সিটি স্ক্যান মেশিন আছে এবং সেটিও কোনো মতে চলছে। কোনো এমআরআই মেশিন নেই। আমাদের অপারেশন থিয়েটারগুলোতে পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া মেশিন নেই। এমনকি গ্লাভস, ক্যানুলা এবং সালাইন সেটের মতো মৌলিক সরঞ্জামগুলোরও প্রায়ই ঘাটতি দেখা দেয়। কর্মী সংকট হাসপাতালটির আরেকটি বড় প্রতিবন্ধকতা। বর্তমানে 300 শয্যার একটি হাসপাতালের জন্য বরাদ্দকৃত জনবল দিয়েই চলছে এটি। ডাক্তার সুমন বলেন, আমরা প্রায় 1200 অতিরিক্ত কর্মীর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু মাত্র 210টি পদ অনুমোদন করা হয়েছে। ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও গণস্বাস্থ্য কমিউনিটি ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বলেন, শয্যা সংখ্যা বাড়ানো অবশ্যই ইতিবাচক উদ্যোগ, তবে একই সঙ্গে রেডিওথেরাপি ও অন্যান্য ক্যান্সার সেবা বাড়াতে হবে। তার মতে, উপজেলা পর্যায়ে ক্যান্সার স্ক্রিনিং ও প্রাথমিক রোগ নির্ণয় এবং জেলা ও মেডিকেল কলেজ পর্যায়ে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিটি মেডিকেল কলেজে যদি সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, গাইনোকোলজিক্যাল, অনকোলজি ও শিশু ক্যান্সার চিকিৎসা সহ পূর্ণাঙ্গ কেন্দ্র গড়ে ওঠে, তাহলে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের ওপর চাপ অনেক কমবে। বর্তমানে দেশের অধিকাংশ ক্যান্সার চিকিৎসা ঢাকা কেন্দ্রিক। ক্যান্সার ইনস্টিটিউটের রেডিওথেরাপির একটি সম্পূর্ণ কোর্সের খরচ 12,000 থেকে 15,000 টাকা, যেখানে বেসরকারি হাসপাতালগুলোতে এর খরচ প্রায় 2 লাখ টাকা। অথচ সরকারি মেডিকেল কলেজগুলোর অনেকগুলোতেই রেডিওথেরাপি যন্ত্র অচল বা অপর্যাপ্ত। এমনকি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও মাত্র একটি রেডিওথেরাপি মেশিন চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন বলেন, একটি মাত্র রেডিওথেরাপি মেশিন দিয়ে রোগীর চাপ সামলানো অত্যন্ত কঠিন। যদি মেশিনটি নষ্ট হয়ে যায় তাহলে চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন,
রোগীদের যদি ৩-৪ মাস রেডিওথেরাপির জন্য অপেক্ষা করতে হয়, তাহলে এই সময়ের মধ্যে ক্যান্সার আরও জটিল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, হাসপাতালের শয্যা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধু শয্যা বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে প্রয়োজন দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন, রেডিওথেরাপি সুবিধা বাড়ানো, বিভাগীয় ক্যান্সার হাসপাতাল দ্রুত চালু করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ক্যান্সার রোগীদের ঢাকামুখী চাপ কমবে, চিকিৎসা আরও সহজলভ্য হবে এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনও অনেকাংশে হ্রাস পেতে পারে।